তেলের চাহিদা বেড়েছে ফিলিং স্টেশনগুলোতে। রাজধানীর জ্বালানি পরিস্থিতির খবর জানাতে তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। চলে যাচ্ছে তার কাছে। বিদা, ঈদের দীর্ঘ ছুটির পর স্বাভাবিকভাবেই তেলের চাহিদা বেড়েছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষগুলো কি বলছে? চাহিদার তুলনায় সরবরাহ কেমন করতে পারছেন তারা? তেল সরবরাহ করছে জ্বালানি তেল, সেগুলো আমরা ঘুরে দেখার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি, এখানে যেই দীর্ঘ সারি রয়েছে যানবাহনের, এটি ছাড়িয়ে গিয়েছে জাহাঙ্গীর গেটের পরে প্রায় মহাখালী ছুঁই ছুঁই। এবং সাধারণ মানুষ যারা গ্রাহক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তাদের অপেক্ষার প্রহরটি আসলে কারো ভোর 6টা থেকে, কেউ মধ্যরাতে এসেছেন এবং এখন এসে তারা তাদের প্রয়োজনীয় জ্বালানি তেলটুকু আসলে সংগ্রহ করতে পারছেন। কেউ কেউ আক্ষেপ করে জানাচ্ছিলেন যে যদি সরকারের পক্ষ থেকে বলা হয় যে কোনো ধরনের সংকট নেই, তাহলে কেন এই ভোগান্তি? আবার কেউ কেউ বলছেন যে ভোগান্তি অন্য দিনের তুলনায় কিছুটা হলেও কমেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে দীর্ঘ সারি কিন্তু রয়েই গিয়েছে। কিছু কিছু তেলের পাম্পে আসলে এটি সরবরাহ চলছে এবং কিছু কিছুতে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। সেই পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তাদের কাছে সরবরাহ না থাকায় এখন পর্যন্ত তারা জ্বালানি তেল সরবরাহ করতে পারছেন না। তবে দুপুর নাগাদ তাদের যেই সরবরাহ নিশ্চিত হওয়ার কথা রয়েছে প্রায় 9,000 লিটারের মতো, সেটি হলেই তারা গ্রাহকদের সেবায় নিয়োজিত হবেন এবং তাদের পক্ষ থেকে আসলে গ্রাহকদেরকে তেল মজুত না করার বিষয়ে তারা উৎসাহিত করছেন এবং তারা বলছেন যে বাসা বাড়িতে যেহেতু কিছু পদ্ধতি রয়েছে, নিয়ন্ত্রিতভাবে এটি সংরক্ষণ করতে হয়, তাই বাসা বাড়িতে কেউ যাতে এটি সংরক্ষণ করে বিপদ ডেকে না নিয়ে আসে, সবাই যাতে সচেতন থাকে সেই আহ্বানটুকু তারা জানাচ্ছেন। এবং যারা আসলে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই তেল নিচ্ছেন, তাদের ভোগান্তির জায়গা থেকে তারা বারবার বলছেন সমাধানটা তাড়াতাড়ি আসুক, এই দীর্ঘ ভোগান্তি কোনোভাবেই আসলে কাম্য নয়। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে জানাতে যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ, যশোরের জ্বালানি তেলের পরিস্থিতির খবর জানাবেন। ব্যস্ত শহর যশোরের এই ব্যস্ততম এলাকার পাম্পটি জানান দিচ্ছে যে এখানে তেলের আসলে কি অবস্থা। আপনি দেখছেন যে শহরের একেবারেই প্রাণকেন্দ্রে অবস্থিত এই পেট্রোল পাম্পটি সকাল থেকে গভীর রাত পর্যন্ত কর্মব্যস্ত থাকে। সেখানে দেখেন শুনশান নীরবতা। অর্থাৎ আমরা যেটা জেনেছি যে সর্বশেষ গতকাল রাত 12টা পর্যন্ত তারা এখানে তেল সরবরাহ করতে পেরেছেন। সর্বশেষ সন্ধ্যা থেকে এরপরেই পেট্রোল পাম্পটি তেল শূন্য হয়ে পড়েছে এবং বন্ধ রয়েছে। আমরা খবর নিয়ে যেটা জেনেছি যে আজকে তাদের ডিপো থেকে কোনো বরাদ্দ দেওয়া হয়নি, আবার আগামীকাল তারা এই বরাদ্দটি পাবেন এবং তখন যতটুকু পাবেন ততটুকু তারা বিতরণ করবেন। এবং পেট্রোল পাম্প মালিকরা যেটা জানাচ্ছেন যে তাদের যে চাহিদা বা স্বাভাবিক সময়ে যে সরবরাহ ছিল তার 1/3 তারা পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই সংকট থেকে যাচ্ছে এবং সেই সংকটের পাশাপাশি মানুষের মধ্যে যে এক ধরনের ভীতি বা আতঙ্ক, প্রতিদিন তেল নেওয়ার যে প্রবণতা, সেটাকে মিলিয়ে তেল পাম্পগুলোতে প্রতিদিনই যে ভিড় হচ্ছে এবং এমনও দেখা যাচ্ছে দীর্ঘ লাইনে তেল নেওয়ার জন্য বিকালে এসে ভিড় করছেন, কিন্তু সেই ভিড় করতে করতে তেল ফুরিয়ে যাচ্ছে কিন্তু তার সিরিয়াল আসছে না। হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেককেই। এই হচ্ছে এখানকার তেলের সর্বশেষ জ্বালানি তেলের পরিস্থিতি। তৌহিদ, ধন্যবাদ আপনাকে।